Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in আমাদের চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও সমুদ্র সৈকতের, কিন্তু এবার আর দীঘা বা পুরী নয়, এবার হলো মন্দারমণি। আর মন্দারমণির সাথে রইল আরো একটা সমুদ্র সৈকত একই দিনে ঘুরে দেখার জন্য। এর সাথে খোঁজ দেব বাজেটের মধ্যে সুন্দর একটা সি ফেসিং হোটেলের নাম। তো চলুন শুরু করি আজকের আমাদের এই ট্রিপটা। আজকে আবার উইকেন্ড এসে গেছে। এই উইকেন্ডটা একটু বড় রয়েছে কারণ 15 তারিখে আমার ছুটি রয়েছে, তাই আমরা ছুটি স্কুল, তাই আমরা প্ল্যান করেছিলাম যে একটা অন্য জায়গায় যাব, রাজগীর যাওয়ার প্ল্যান করেছিলাম। কিন্তু হঠাৎ করে রাজগীরের যে নেচার সাফারি রয়েছে সাইটটা ডাউন হয়ে গেছে এবং অনলাইন যে নেচার সাফারির টিকিট পাইনি, তাই আমরা হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করলাম। প্ল্যান করে আবার একটা নিউ ডেস্টিনেশন মন্দারমণি, খুবই পপুলার একটা সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে শীতকাল। আবার বেরিয়ে পড়লাম আজকে। আর যাবার সময় আমাদের অলওয়েজ ফেভারিট এই রেস্টুরেন্টটা জগজিতে একটু ব্রেকফাস্টের জন্য এসে গেছি। কি নেবো, ধোসা তো নাকি? হ্যাঁ, ধোসা আমরা অর্ডার দিয়েছি। এখন রয়েছে চা, এই চা এসছে। আর এখানে চাটা বেশ খুবই ভালো লাগে আমাকে, মানে জলখাবার শেষ ও আমরাও বেরিয়ে পড়লাম। জামশেদপুর থেকে মন্দারমণি কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই আমরা প্রিফার করলাম 4 হুইলার। মন্দারমণির থেকে সব থেকে নিকটবর্তী স্টেশন হলো কাঁথি ও বাস স্ট্যান্ড হলো চাওলখোলা। কলকাতা থেকে এখানে ডাইরেক্ট বাস ও ট্রেন রয়েছে। এই হলো কালুডি মা বৈষ্ণোদেবীর মন্দির। মন্দারমণি আমরা খড়গপুর হয়ে চলে যাব, যদিও রুটটা একটু বড় রয়েছে, তবে আমরা ডিসাইড করেছি এই রুট ধরেই যাব। আমরা স্টেট হাইওয়ে 5 থেকে স্টেট হাইওয়ে 116B-তে পৌঁছে গেছি। পিছনের রাস্তাটা দীঘায় চলে যায় এবং আগের রাস্তাটা মন্দারমণি। ওই পিছনের দিকে প্রায় 14 কিলোমিটার রয়েছে দীঘা এবং আগের দিকে রয়েছে মন্দারমণি। স্টেট হাইওয়ে 5-এ যখন আমরা ঢুকেছিলাম তখন প্রচুর খারাপ রাস্তা, অনেকটাই 30 কিলোমিটার পর্যন্ত পুরো খারাপ ছিল। তো এই রাস্তাটা এখন তৈরি হচ্ছে, তবে তৈরি হতে অনেক টাইম লাগবে। তবে আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা তো সেই রাস্তায় ঢুকবেন না, তারা এই রাস্তায় ডাইরেক্ট পৌঁছে যাবে। তো আমাকে মনে হয় না যে আপনাদের কোনো ইস্যু হবে। ভালো খারাপ রাস্তার মাঝখান দিয়েই আমরা পৌঁছে গেলাম মন্দারমণি এবং মন্দারমণি বিচ রোডেই আমরা এগিয়ে গেলাম। রাস্তাটি খুব বেশি চওড়া নয়, তবে দুটি গাড়ি আসা যাওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। রাস্তার দুপাশেই দেখতে পেলাম অনেক হোটেল। আপনারা যদি বুক করে না আসেন তাও আপনাদের কোনো অসুবিধা হবে না। 2-2.5 কিলোমিটার পরে দেখলাম বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে এবং সেই রাস্তা আমাদের নিয়ে গেছে হোটেল রূপকথা। মন্দারমণির যে বিচ মার্কেটটা রয়েছে সেই মার্কেট থেকে হোটেলের দূরত্ব হলো প্রায় 3.5 কিলোমিটার। এই যে ডান সাইডে দেখছেন হোটেল রূপকথা, দেখতে দেখতে আমরা হোটেল পৌঁছে গেলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল রূপকথাতে। বাইরে থেকে হোটেলটা দেখতে ভীষণ সুন্দর, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রটা। এবার ভেতরে গিয়ে বাকি হোটেলের ডিটেলস, রুম আমরা আপনাদের ঘুরে দেখাবো। আর পার্কিং স্পেসটাও যথেষ্ট রয়েছে, গাড়ি রাখার কোনো প্রবলেম হবে না।
চেক ইন চেক আউট টাইমের সাথে বাকি ডিটেলসগুলোও এখানে সব দেওয়া আছে। রিসেপশনের জাস্ট পাশেই রয়েছে আমাদের রেস্টুরেন্ট, ওখানে বসেও লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করে নিতে পারেন। হোটেল রূপকথাতে এসে পৌঁছে গেছি। এই হোটেল আমরা বুক করেছিলাম আগোড়া থেকে। আমার প্রায় ডিসকাউন্ট নিয়ে 4300 কিছু টাকা লেগেছে এটা। তবে এটা হলো সি ভিউ সুপার ডিলাক্স। এই রুমটা তো বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই হলো রুমের ভিউ, এইখান থেকে সি ভিউ রয়েছে, তো এইখান থেকে বাইরে সি ভিউটা দেখা যাচ্ছে। এখানে দুটি চেয়ার, একটি টি টেবিল রয়েছে, এখানে জল রয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, এখানে দুটি গ্লাস দিচ্ছে। বেডটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং সাফিসিয়েন্ট রয়েছে, স্পেস সাফিসিয়েন্ট রয়েছে। এখানে ফোন দেওয়া আছে রিসেপশনের জন্য, কোনো খাবার অর্ডার দেওয়ার জন্য। এখানে এনাদের রেস্টুরেন্ট রয়েছে নিচে। এখানে মিরর রয়েছে, বেশ রুমটা নিট অ্যান্ড ক্লিন, টিভি রয়েছে এবং এখানে কম্বল দেওয়া হয়েছে কাবার্ডের ভিতরে। এই হলো কাবার্ড। এবার আমরা ওয়াশরুমটা একবার দেখে নিই। ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে, উপরে গিজারও রয়েছে। বেসিন, হাত ধোয়ার বেসিন এখানে দিয়েছে, বেসিনে মিরর রয়েছে, কাপড় টাঙার জন্য এখানে র্যাক রয়েছে। হ্যাঁ, বাকি সব তো সব ঠিকঠাক, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, একদম পরিষ্কার। তো এই হলো পুরো রুম। রুমে একটু রেস্ট করে আমরা চলে আসলাম মেন যে বিচ মার্কেট রয়েছে সেখানে। এটি একটি মনসা মন্দির, এখানেই মেন মার্কেটটি রয়েছে। দেখুন চারপাশটা কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এগুলো শঙ্খের তৈরি নানা রকম জিনিস, জুয়েলারি, অনেক ধরনের টয়েস, ব্যাগ। আর তাছাড়া সমুদ্রের পাড়টাও অন্ধকার, চারিদিকে ছোট ছোট লাইটগুলো, দোকানগুলো দেখতে বেশ মায়াবী লাগছে। আর বেশ অংশুর বায়না শুরু হয়ে গেল, গাড়ি দেখেই গাড়িতে চড়বো, ও একটু এনজয় করে নিল। এবার আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে একটু ফিশ ফ্রাই গুলো খাবার জন্য। সমুদ্রের পাড়ে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা চলে আসলাম আবার হোটেলে। হোটেল থেকে ডিনার করব। সমুদ্রের ঢেউগুলো বেশ শান্ত শান্ত ছিল, ভালো লাগছিল দেখতে, বাট রাতটা অনেক হয়ে গেল। আর দেখুন এই টাইমে হোটেলটা এত সুন্দর দেখতে লাগছে, আলো দিয়ে সাজানো, আর দূরে ওই সমুদ্রটা বেশ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠার আগেই বেডটি এসে গেছে, তো তারপরে আমি তাড়িয়ে দিয়ে বললাম যে আপনারা একটু পরে নিয়ে আসুন। সব থেকে ভালো কথা হলো কালকে তো এই টাইমে পৌঁছায়নি, কিছুটা দেরি হয়েছে। সকাল সকাল এইখান থেকে আগে ভিউটা একটু দেখাবো দেখতে। এই যে এইটা হলো ভিউটা, মানে সেই ভিউটা হলো এটা। দেখুন রাত্রে তো অত বোঝা যাচ্ছিল না এখন, তবে এই যে অনেক দূরে জলটা দেখছেন না, এই রাত্রে একদম এই সামনে এসে গেছিল, মানে ওই বাউন্ডারিটা দেওয়া আছে, ওই বাউন্ডারিটার কাছে জল চলে এসেছিল। তো হোটেলটা বেশ আমাকে ভালো লেগেছে। একটাই ডিমেরিট রয়েছে, মানে সুইমিং পুল এখানে হয়নি, সেটাই একটা রয়েছে। তাছাড়া এই হোটেলে সব ভালো। যদি আপনারা কটেজ চাইছেন তাহলে এইখানে নেই, সুইমিং পুল এখানে নেই। তাছাড়া বাকি সব রয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং এইসব রয়েছে। সার্ভিসটা খুব ভালো, মানে যা চাইছি সব চাইতে চাইতে পেয়ে যাচ্ছি। ওই কালকে আমার এই গলা ব্যথাটা, মানে এই সমস্যা তো রয়েছে, তো সেই কারণে কি হচ্ছে এখানে ক্যাটেল দেয়নি। তো কালকে ওনাকে ক্যাটেল চাইলাম, ওরা 5 মিনিটে অ্যারেঞ্জ করে দিয়েছে। তাছাড়া রুম ক্লিনিং এগুলো ভালো। হ্যাঁ, এবার রুম ক্লিনিং এর রয়েছে, যে ডেলি রুম ক্লিনিং আপনার হবে, এইখানে এসে ওরা রুম ক্লিনিং করে নেবে। তো এই হলো এই হোটেলটা, মানে এই হোটেলটা তবে একটু আউটসাইডে রয়েছে। আপনাকে মেইন যদি বাজার দিকে যেতে হয় তাহলে প্রায় টোটোতে গেলে 2.5-3 কিলোমিটার, আর বিচে যদি চলতে চলতে যান তাহলে 1-1.5 কিলোমিটার। যা সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যাওয়ার আগে নিচে থেকে ব্রেকফাস্টটাও করে যাব। ওই যে দেখা যাচ্ছে দূরে সমুদ্রটা, রাত্রেবেলাতে কতটা বুঝতে পারছিলাম না, ও একবার পরে উঠে এসে দেখেছিল, আমি আর আসিনি। তো এখন দেখতে বেশ ভালো লাগছে, রোদটাও ভালো বেরিয়েছে, তবে একটু হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো সমুদ্রে একদম মানে হোটেলের সামনে সমুদ্র, এক্সাইটমেন্ট বেশ ভালো।
আর তবে আমার মন্দারমণি এসে বেশ ভালো লাগছে, মানে ওই সব জায়গায় ঘুরতে গিয়ে সাইট সিং এই একটা মানে বেরিয়ে হেঁটে এখানে বেশ একটু এনজয়মেন্ট রিল্যাক্সেশন লাগছে। তো এইখানে আজকে পুরো টাইমটা সমুদ্রে স্পেন্ড করার মানে প্ল্যানটা রয়েছে এবং দেখি অনেকটা দেরি আমরা চাইছি যে সমুদ্রে স্পেন্ড করব। হ্যাঁ, আজকে একটু বেশি থাকার ইচ্ছে আছে। এবার দেখি এবার ব্রেকফাস্টটা করে সমুদ্রের দিকে এগোই। চলুন আপনাদের সাথে দেখা হবে আবার সমুদ্রতে। সকালবেলা হোটেলেরই নিচের রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। লুচি তরকারি নিয়েছিলাম, সাথে বয়েল এগ ছিল। খেতে কিন্তু খুব ভালো ছিল, মানে টেস্টটা ভীষণ ভালো। সমুদ্রের জলে পা ডোবালাম, বেশ ভালো লাগছিল। চারিদিকটা নির্জন, সেরকম লোকজন নেই, তবে জলটা ভীষণ ঠান্ডা। তাই এবার আর স্নান করার সেরকম কোনো প্ল্যান করছি না, একটু ঘুরে টুরে বসে এনজয় করব। অনেকক্ষণ ধরে এখানে বসে সময়টা কাটাবো। খুব বেশি লোকজন না থাকায় মাঝে মাঝেই কিছু সামুদ্রিক প্রাণীর দেখা পাচ্ছিলাম। ঠান্ডা হোক আর গরম, সমুদ্রের পাড়ে এসে একটু ডাব না খেলে কিন্তু ভালো লাগে না। আর অংশুও ভীষণ ভালোবাসে, তাই দেখেই দাঁড়িয়ে পড়লো ডাব খাওয়ার জন্য। এখানেও বেশ কিছু যে রাইডগুলো হয় সেগুলো রয়েছে, ব্যানানা রাইড, বোট, সব কিছু চার্জ আলাদা আলাদা। তবে আমরা একটাতেও চড়বো না, জাস্ট দেখছিলাম, সাথে বাচ্চা আছে, এগুলোতে চাপাটা একটু রিস্ক হয়ে যায়। মন্দারমণি মানে সমুদ্র সৈকত, এবং এই সমুদ্র সৈকতের মজা নিয়ে নিয়ে আমি সমুদ্রের পাড়ে পাড়ে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছি মেন বাজারের দিকে। এবার রিটার্ন হচ্ছে আমাদের হোটেলের দিকে। বেশ দারুণ লাগছে, জলটা কখন ওইখানে চলে যায়, কখন এইখানে এসে যায়। হোটেলে ফিরে স্নান টান করে বেরিয়ে পড়লাম আবার একটু খাওয়া দাওয়া ঘোরার জন্য। এখন লাঞ্চ করতে এই মন্দিরের সামনে মানে মার্কেট যেখানে রয়েছে সেখানে মা তারা হোটেল এসেছে। এখানে আমরা অর্ডার দিয়েছি দুটো ফিশ থালি, একটা হচ্ছে পমফ্রেট থালি যেটা হলো প্রায় 220 টাকা, এবং একটা দিয়েছি কাতলা মাছের থালি যেটা রয়েছে 150 টাকা। তার সাথে ছেলের জন্য শিবাংশু খাবে ভাজা মাছ, কাতলা মাছ, সেটা হলো 80 টাকা। তো এইভাবে আমরা অর্ডার দিচ্ছি। এবার এখন অর্ডার গেছে, দেখি কত দেরি পরে আসছে। হোটেলেও লাঞ্চের ব্যবস্থা ছিল, বাট আমরা একটু মার্কেটে এসেছি, তো এইদিকে একটু খেয়ে ট্রাই করে দেখি, তার জন্য এখান থেকে একটু খাবারটা খাচ্ছি। আপনাদের আগেই বলেছিলাম একই সাথে দুটো সমুদ্র দেখাবো, তাই আমরা আরও একটা সমুদ্র দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর আমরা কোথাও গাড়ি নিয়ে গেলেও সাধারণত সাইট সিনগুলো বা লোকাল কোনো জায়গায় ঘুরতে হলে অটো বা টোটোটাই প্রেফার করি, কারণ জায়গাগুলো কেমন হবে বা ওনাদেরও তাতে কিছু ইনকাম হয়। আমরা লাঞ্চ সেরে মন্দিরের কাছে লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে এবার যাচ্ছি বগুড়ান জলপাই লাল কাঁকড়া দেখতে। তো লাঞ্চ বেশ ভালোই ছিল, রেটটাও খুব বেশি একটা ছিল না, জেনুইন রেট ছিল, খেতে মজা আসলো। এবার পেট টেট ভরে গেছে, এবার আমরা যাচ্ছি বিকেল টাইমে। হ্যাঁ, রেট ওয়াইজ কাতলার সাইজটা একটু ছোটো লাগলো। রাস্তায় যাওয়ার পথে শুকনো মাছের ওই আড়তগুলো রয়েছে, কি বাজে গন্ধ। অনেকগুলো দেখলাম যাওয়ার পথে, ঘরে মাছগুলো শুকানো হচ্ছে বাইরে পাঠানোর জন্য। আমরা পৌঁছে গেছি বগুড়ান জলপাই। এই মন্দারমণি থেকে এখানের দূরত্ব হলো প্রায় 12 কিলোমিটার। বিচে এইখানে শুনলাম নাকি
মানে মদ টদ এসব খাওয়া বারণ রয়েছে এবং বিচটা পুরো খালি রয়েছে, নির্জন বিচ। তো আগে গিয়ে দেখি কীরকম জায়গা। এই পাশে পুরো ঝাউ গাছগুলো রয়েছে, দেখুন পিছন দিকে লম্বা লম্বা। তবে এখানে থাকার সেরকম হোটেল রিসর্ট কিছু আসার সময় রাস্তা দেখলাম না। অবশ্যই কিছু থাকবে, তবে সেটা কোন দিকে একটু দেখতে হবে। খুবই তো ফাঁকা ফাঁকা, বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখন। চলুন আপনাদের বিচটাও দেখিয়ে দিই কেমন বিচটা। এই যে এখানটাতে কয়েকটা ছোট ছোট দোকান রয়েছে, ডাব বা চা বিস্কিট এইসব কিছু প্যাকেট জাতীয় খাবারের। সেরকম ভালো কোনো দোকান নেই। ফাইনালি লাল কাঁকড়ার দেখা পেলাম। দেখেই তো চলে যাচ্ছে, গর্তে ঢুকে যাচ্ছে। তবে ওই যে আমাদের ড্রাইভার দাদা টোটো যে ও ধরে দিল, দুটো কাঁকড়া দেখলাম আর অনেকগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তবে কাছে গেলে তো আর থাকছে না, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। অংশ খুব মজা পেয়েছে ওর হাঁটাটা দেখে। কাঁকড়া ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে দেখে খুব মজা পেয়েছে। তবে এখন জল সকাল দিকে এসেছিল, এখন ওই পিছনে চলে গেছে। তাছাড়া আজকে রোদটাও অতটা ওঠেনি, তাই মনে হয় কাঁকড়াগুলো মানে বেরোচ্ছে না ঠিক করে। হয়তো রোদ উঠলে ভালো করে বেরোয় বলছে উনি, যিনি টোটোর দাদাকে বলছেন। রোদ উঠলে পুরো এই জায়গাটা লাল হয়ে যায়। এখানে কোনো ভালো খাবারের দোকান পেলাম না, তাই আমরা আবার তাড়াতাড়ি ফিরে যাচ্ছি, গিয়ে মন্দারমণি সি বিচে গিয়ে কিছু খাবো। আর এই জায়গাটা সন্ধ্যের দিকে মানে সানসেটের পর খুব একটা সেফ নয়। ফিরে এসেই একটা বড় পমফ্রেট ফ্রাই নিয়ে নিয়েছি। এগুলো একটু খাওয়া দাওয়া করে হোটেলে যাব। বারবার সি বিচে অনেক কিছু খাওয়ার জন্য হোটেলে এসে একটু লাইট ডিনার করে নিলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।